বেড়ে ওঠার কথা বাবা মায়ের স্নেহ মমতায়, স্বপ্ন বোনার কথা সাদা পৃষ্ঠার কালো হরপে। শৈশবের সে আনন্দ, স্বপ্ন আর সম্ভাবনা অধরা থাকে এইসব শিশুদের। পরিবারের অভাব তাদের ঠেলে দিয়েছে শিশুশ্রমে। গৃহস্থলী থেকে নির্মাণ শিল্প, ইটভাটা, কৃষি বা কারখানায় নিত্যদিন চলে জীবনের লড়াই। লক্ষ্মীপুরের প্রায় সব জায়গায় চোখে পড়বে এই দৃশ্য। ঝুঁকিপূর্ণ কাজ করছে কোমলমতি শিশুরা। যদিও মাসে বেতন মিলছে মাত্র ১.৫ থেকে ২,০০০ টাকা। কেউ বা কাজ করছে শুধু ৩ বেলা খাবারের বিনিময়ে। এইসব শিশুর পরিবারের অভাব অনটনের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতিষ্ঠান মালিক। আমি এখানে কাজ শিখি, 3 বেলা খাবার খাই, বেতন পাই না। আমি এখানে কাজ করি, 1 বেলা খাই, বেতন অনেক পাই নাই। গ্যারেজে কাজ শিখি, কোম্পানি 3 বেলা খাওয়ায় আর মাসে ১৫০০ টাকা বেতন দেয়। ছোট পোলা বান্ধে আনি এখানে আমি কাজ শিখাইতেছি। কাজ তো শিখুন লাগবো। আমি তো এককালে শিশু ছিলাম এগুলোর মতো, আমি কাজ শিখছি না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শিক্ষাবিদরা বলছেন শিশু শ্রম কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না। এ বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো সহ জনসচেতনতার বিকল্প নেই। স্বাভাবিক কোনো আইন, নিয়ম, শৃঙ্খলা না থাকায় এক শ্রেণীর অসাধু মানুষ এই ভবিষ্যৎ নাগরিকদেরকে মানসিকভাবে ধ্বংস করছে, শারীরিকভাবেও তারা ভালোভাবে বেড়ে উঠছে না। তো এটি উদ্বেগজনক। শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। লক্ষ্মীপুর জেলায় শিশু শ্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এটি আসলে আমার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। যেসব কলকারখানার মালিক বা ফার্মের মালিকগণ শিশুদেরকে শিশু শ্রমে নিয়োজিত করছেন এ বিষয়ে সচেতন না হয়, তাহলে আমরা এটি আসলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের মালিকের কথা বলছেন তাদেরকে নিয়েও আমরা কথাবার্তা বলেছি এবং আমাদের যে কমিটি আছে তাদেরও মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে এবং আগামী দিনেও আমরা বসবো, কারণ আমরা চাই না কোনো শিশু এই ঝুঁকিপূর্ণ শ্রমের মধ্যে আসুক। লক্ষ্মীপুরের বিভিন্ন কারখানায় ২,০০০-এর বেশি শিশু শ্রমিক কাজ করলেও সঠিক পরিসংখ্যান নেই সমাজসেবা অধিদপ্তরের কাছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।